আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আই1 টিভি। সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন তার মেয়ে। আই1 টিভির ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন আগে গাইতে গিয়ে মঞ্চে অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এরপর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরলেও রাতেই ফের অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এখন এ শিল্পীর শারীরিক অবস্থা আগের থেকে ভালো। সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন বলেন, তার মা আগের চেয়ে ভালো আছেন। সবাইকে তার মায়ের জন্য দোয়া করতে বলেছেন। সাবিনা ইয়াসমিন জন্ম 4 সেপ্টেম্বর 1954, একজন খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীতশিল্পী। দেশাত্মবোধক গান থেকে প্রায় 4 দশক ধরে বাংলা গানের বিভিন্ন ধারার নানান উচ্চাঙ্গ ধ্রুপদ, লোকসঙ্গীত থেকে আধুনিক বাংলা গান সহ চলচ্চিত্র মিশ্র আঙ্গিকের সুরে শিল্পীর অবাধ যাতায়াতে সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের খ্যাতি বিশ্বব্যাপী। সব কটা জানালা খুলে দাও। নাও সুবর্ণ এ ধরনের অসংখ্য কালজয়ী গানের শিল্পী তিনি। ছায়াছবিতে 12,000-এর মতো গান করেছেন তিনি। 10 বার পেয়েছেন জাতীয় পুরস্কার। সাবিনা ইয়াসমিনের জন্ম 4 সেপ্টেম্বর। তার পৈতৃক বাড়ি সাতক্ষীরায়। 5 বোনের মাঝে 4 বোনই গান করেছেন। তারা হলেন ফরিদা ইয়াসমিন, ফাউজিয়া খান, নীলুফার ইয়াসমিন এবং সাবিনা ইয়াসমিন। তার বড় বোন ফরিদা ইয়াসমিন যখন দুর্গাপ্রসাদ রায়ের কাছে গান শেখেন, তখন ছোট্ট সাবিনাও উপস্থিত থাকতেন, গুনগুনিয়ে গান গাইতেন। পরবর্তীতে ওস্তাদ পিসি গোমেজের কাছে একটানা 13 বছর তালিম নিয়েছেন তিনি। মাত্র 7 বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে গান নিয়মিত। 1967 সালে আগুন নিয়ে খেলা এবং মধুর জোছনা দীপালি গানটির মাধ্যমে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে নতুন সুর ছবিতে প্রথম গান করেন শিশুশিল্পী হিসেবে। সাবিনা ইয়াসমিন, যিনি 4 দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র রুনা লায়লা ছাড়া তার সমকক্ষ হয়ে আর কেউ বোধহয় এত লম্বা সময় ধরে আধিপত্য বজায় রেখে চলতে পারেন নাই। গত কয়েক দশকে তিনি সর্বমোট কত হাজার গান গেয়েছেন তার সঠিক হিসেব হয়তো সাবিনা ইয়াসমিন নিজেও দিতে পারবেন না। তবে মরমী শিল্পী সেই আব্দুল আলিম থেকে শুরু করে একালের কোনো উঠতি গায়কের সাথেও অবিরাম গেয়ে চলেছেন একের পর এক গান। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আর.ডি. বর্মনের সুরে গান গাওয়ার, বিখ্যাত কিশোর কুমারের ও মান্নাদের সাথেও ডুয়েট গান গাওয়ার। 1985 সালে গানের জন্য ভারত থেকে ডক্টরেট ডিগ্রি ও লাভ করেছেন। সাধারণত চলচ্চিত্রের গানেই তিনি বেশি কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে প্রায় 12,000-এর মতো গান করেছেন তিনি। 10 বার জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আই1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।